এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পাখি জ্বালাইয়া তিনি মনে মনে বলে আমার জামাত ধৌত করার দরকার। বন্ধুরে আলী সাইয়েদনা জিন্দেগি তোর যাই রে ফাঁকি। বাবা মাইক সাউন্ডটা তো আগের সাউন্ডটা ঠিক ছিল, লড়াইছো কেন? সাউন্ড কোথায়? মাইক অপারেটর কোথায়? হ্যালো, আগের সাউন্ডটা দেন। প্রথম যেটা দিছি প্রথমটাই তো ঠিক ছিল, সুন্দর সাউন্ড ছিল। প্রথমটা দেন। হ্যাঁ প্রথমটা দেন, একদম প্রথমটা। প্রত্যেকদিন মাহফিল তো আরেকটা মাহফিল করে আইছে, এমনি গলা ভাঙ্গা। প্রথম সাউন্ডটা এনাফ ছিল। জিন্দেগি তো যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। আল্লাহুম্মা প্রথমটা দেন। সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপমহাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন আল্লামা পীর নজরুল ইসলাম সাদ। আগামীকাল মাহফিল আমার আজমেরিগঞ্জ, অনেক দূর। আজমেরিগঞ্জ দূরের কথা, মরণের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। কত মানুষ দুনিয়াতে ছিলেন তারা কবরে চলে গেছে, কথা ঠিক কিনা বন্ধু? আগের সাউন্ডটা দাও না, সর্বপ্রথম তো ঠিক ছিল, সুন্দর সাউন্ড ছিল নাকি? আমার যুবক ভাইরা, এই গ্রামের জন্য কি নাম বাবা? গ্রামের নামটা বরিশাল ঈদগাহ ময়দানে আজকের মাহফিল আয়োজিত। মাহফিলে যারা এসেছে আপনারা জবান খুলে বলেন হায়াতের মালিক কে? আর মায়ার শুনে বলো হায়াতের মালিকটা কে? এখানে মুরব্বীরা বসে আছেন, আমি নাইমুদ্দিন আজিজি আসছি, পর্দানসীন মা যারা আসছে, এমনও হতে পারে মরণের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি নাই। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম, আল্লাহ মরণের কত দিন বাকি, বলো না মরণে কষ্টিকাম করে বাকি আমি জানি। কষ্টিকামটা নিয়ে আসো। ও আল্লাহ মরণ দিন বাক, একটি জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই আমার পুরুষনের বাবা, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা কই ঠিক কি? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমি নাইমুদ্দিন আজিজি আজকে আপনাদের এলাকায় আসছি। আমার কিন্তু বাবা নাই, 11 বছর হয়েছে আমি আমার বাবারে দেখি না। আমি জানি না গো আজকের মাহফিলে কার জানি বাবা নাই। আমি জানি না কে জানি মা হারাইতে মাহফিলে আসে। যারা মা হারাইয়া মাহফিলে এসেছে, মা বাবার নাজাতের জন্য সবাই একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর মায়ার সুরে বলুন আল্লাহুম্মা আমিন। মানুষের মরণ হয় 2টা সময়। কয়টা সময়? অ্যাটেনশন, আমি ডান বাম যাব না, মূল পয়েন্ট আছে। দীর্ঘক্ষণ লম্বা তো, বেশিক্ষণ কত কথা বলবো না। মানুষের মরণ হয় 2টা সময়। একটা সময় হলো দিনের বেলা, আরেকটা সময় হলো রাত্রে বেলা। মানুষ দিনেও মারা যায়, রাত্রেও মারা যায়। কথা বলেন ঠিক না ঠিক? একটু বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা। আসলে বাবা শুনে, প্রতিদিন মাহফিল তো 2টা 3টা করে মাহফিল করি।
কথা বুঝেন নাই? গলার উপরে খুব বুঝেনি তো, এক এক মাহফিল উঠলে 2-2.5 ঘন্টার কমে নামা যায় না। কথা ঠিক কিনা? হয়তো আপনারা অনেকে আমাকে চিনেন না, কিন্তু অনেকে চিনে ইউটিউবে দেখে। তো সারা বাংলাদেশে দৌড়াদৌড়ি চলে। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আমিন। একটু মনোযোগ দিয়ে। মানুষের মরণ হয় দুইটা সময়। একটা সময় হলো দিনের বেলা, আর একটা সময় হলো রাত্রে বেলা। কিতাবের নাম হলো বাহারে শরীয়ত, লেখকের নাম আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাইহি। মুফতি আমজাদ আলী বলে, সাধারণ মরণ কতটুকু যন্ত্রণা তোমরা জানোনি। জীবন্ত একটা বকরিকে জবাই না করে বকরির মাথাটাকে নিচের দিকে দিয়া, বকরির পাগলা উপরে ঝুলাইয়া, বকরির শরীরের চামড়া জীবন্ত অবস্থায় ঝুলাইয়া, ওই বকরির শরীরের ভিতরে লবণ আর মরিচ লাগাইলে বকরির যতটুকু কষ্ট হবে, এর চাইতে 70 গুণ বেশি কষ্ট একটা সাধারণ মরণে। জীবন্ত বকরির জবাই না করে বকরির শরীরের চামড়া ঝুলাইয়া যদি শরীরের ভিতরে লবণ মরিচ দেন, কেমন কষ্ট হইব একটু বুঝছেন? জোরে কোন বকরির আর কষ্ট হইতো না? আপনার শরীরের চামড়া যদি একটু কেটে যায়, এখানের ভিতরে লবণ দিলে, আহা। আল্লামা আমজাদ আলী বলে, এর সাথে 70 গুণ বেশি কষ্ট সাধারণ মরণে। তো সাধারণ মরণে যদি এই কষ্ট হয়, তো যারা মরণের সময় সাইডটায় মরছে, কথা কোন না গেলি? আহা বাবা, দুনিয়া থাকার জায়গা না বাবা। আমি থাকবো না, আপনি থাকবেন না, সবাই কবরে চলে যেতে হবে। আমার বাবা চলে গেছে, গতকালকে আমার মামা চলে গেছে, একটাই মামা ছিল, মামা চলে গেছে। আচ্ছা, যে চলে গেছে সে কি আর আসে? পৃথিবীর জমিনে একজন বাদশা ছিলেন, বাদশার নাম হলো যুলকারনাইন। জমিনের এমন কোন মাটি নাই যেই মাটির বাদশা যুলকারনাইন করে নাই। কিন্তু বাদশা যুলকারনাইন দুনিয়ার জমিনে হায়াত পাইছে কত বছর আপনি জানেননি? বাদশা যুলকারনাইন হায়াত পাইছে 1600 বছর। 1600 বছর রাত বেশি তো আপনারা বুঝতেছেন। 1600 বছর। আপনার আমার বয়স কত? 40? কত বছর? 40, 45, 60 বছর তো এখনো যায় না। এখন তো 40 হইছে, কমরও ধরে নিছে। কথা ঠিক কি না? হ্যাঁ না, আপনাদের কি কষ্ট হয় নাকি ভাই? কষ্ট হইলে আমি শেষ করে দেব, সমস্যা নেই। আমি প্রতিদিন দৌড়াদৌড়ি করা লাগে, আমি চাই অল্প আমি শেষ করি, সমস্যা নেই। কিতাবের নাম হযরতে আল্লামা আমজাদ আলী বলে, সাধারণ মরণ 70 গুণ বেশি কষ্ট। এখন বরিশালে কত মানুষ মারা গেছে মরণের সময়, সাকরাতের বিছানায় যখন পড়ছে রে বাবা, কত মানুষ বিছানার ভিতরে প্রস্রাব করে ফেলছে, কত মানুষ বিছানার ভিতরে পায়খানা করে ফেলেছে, কত মানুষ জিহ্বার ভিতরে কামড় মেরে দিছে। এখন আমি বলতে যাই, জিহ্বার ভিতরে যারা কামড় দিছে, মরণের সময় যারা প্রস্রাব পায়খানা করছে, না জানে তাদের মরণটা কত কঠিন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে দেখেন, আল্লাহওয়ালা মানুষ যারা দেখবেন, তারা মারা গেছে কিন্তু চেহারার ভিতরে নূর ঝলমল করতেছে। আবার কিছু মানুষ মারা যায়, চেহারা বিকট হয়ে থাকে, দেখলে ভয় লাগে। এই জন্য আমি নাইমুদ্দিন আজিজি বলি, সংসার সংসার কো ওইরা ববে গো, করলা না বন্দেগি, কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দেগি ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলেন না, ওরে জীবন গুনাই গুনাই গেল, ছেলে মেয়ের মা আয় পয়রা গো, বরিশালের বাবা জায়গা জমির মা আয় পয়রা গো, তুমি ডাকলা না মাও লারে,
হঠাৎ একদিন আজরাইল আইসা রে নিব যে তোমারে রে ওরে জীবন গুনায় গুনায় গেলে এ আমার মহিলা মা যারা শ্বশুর মা এই গ্রামে লাল বেনারসি শাড়ি পরে বধূ সেজে আসছিল গো মা আবার এই গ্রাম থেকে তুমি সাদা মার্কিনের কাপড় পরা কবরে চলে যাইবা কবরে যাইবা আর কোনদিন দুনিয়ায় আইতে পারবো না আমি নাইমুদ্দিন হাজির ওয়াজ করতেছি আমি মারা গেলে কালকে মাহফিলে যাওয়ার শক্তি আমার নাই আমি আজকে মারা গেলে কথা বলার ক্যাপাসিটি নাই উনি মারা গেলে আর কোনোদিন বরিশালে থাকতে পারবে না অনুরোধ করে বলে দিয়ে যায় মরণ থেকে যত পালানোর চেষ্টা করো মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই জবান খুলে বলে হায়াতের মালিকটা কে আর মায়ার সুরে বলো কে হায়াতের মালিক হলো আমার আল্লাহ রাস্তাঘাটে কত যুবক মারা গেছে ভাই কথা ঠিক নেই ভাই ফেসবুকে দেখেন তরতাজা যুবক মারা গেছে মোটরসাইকেল তলে পড়ে মারা গেছে কত মানুষ বাজারে গেছে স্ট্রোক করে মারা গেছে হাসপাতালে নিতে পারে নাই এমনি মারা গেছে আমি গোলাগঞ্জ সিলেট গোলাগঞ্জ মাহফিল করলাম মাহফিল করে রাত 3:30টার সময় আমি উসমানী হাসপাতালে গেলাম অ্যাটেনশন মনোযোগ 3:30টার সময় সিলেট উসমানী হাসপাতালে আমি গেলাম হাসপাতালে যায় আহা 3 তলার উপরে আমি নাইমুদ্দিন হাজিজি উঠলাম এই 3 তলার উপরে আমি গেছি রে বাবা 3 তলার উপরে উঠে দেখি কত মানুষের হাত নাই পা নাই কাঁদতেছে আরে তোর তো বেটা হাত আছে পা আছে এরপরে শুকরিয়া নাই গিলে গা কথা বল না কেন ঠিক না বল না তোমার তো পা আছে শুকরিয়া নাই তোমার ভিতরে আল্লাহর ভয় নাই এত গুনাহ করছো এরপর নিজের বাহাদুর মনে হয় হয়নি বেটা এর মত বাহাদুর আর কেউ নাই অথচ আল্লাহর কাছে তোর মত নাফরমান আর কেউ নাই বেটা এই বরিশালের কেউ দেখে না তুমি রমজান মাসে লুকায়া খাও কিন্তু আল্লাহ দেখে বহুত মানুষ আছে রমজানে রোজাই রাখে না কথা কয় হোটেলের ভিতরে ঢুকে ঢুকে খায় অথচ মনে করতেছে আমি তো পর্দার ভিতরে খাইতেছি আল্লাহ কে দেখবো নাউজুবিল্লাহ কইতেন না আহা আল্লাহরে যদি ভয় করে আল্লাহর কসম করে বলি রমজানে কখনো রোজা মানুষ ভাঙতে পারে না আজকের যে মাহফিলটা এই মাহফিলে কিন্তু আমি অনেক দিন আগে ডেট দিছিলাম কয় তারিখ দিছিলাম জানি জানুয়ারি 7 তারিখ তো একটু ঝামেলা হয়ে আমি খুব পেরার ভিতর আজকে ডেটটা দিয়েছি বিশ্বাস করে মায়ার কারণে ডেটটা দিয়েছি ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আজকে আমি কসবা থেকে মাহফিল করেছি আমার মাহফিল কুমিল্লা ছিল এর বুঝায় বাজায় এই মাহফিল লিখছি 29 তারিখ শুধু মায়ার কারণে আইছি নাইলে তো আল্লাহ না এরপরও বিশ্বাস আমি যদি আগে ওই আগের টাইমটা তো ঠিক আছে নইরা ধরতাম মানুষ কানা কানায় বলপুর থাকতো তবে অ্যাটেনশন মনোযোগ দিয়ে আল্লাহর কসম করে বলি আমরা এমন নাফরমান হয়ে গেছি আমরা রোজা রাখতে রাজি না আসেনি আপনাদের এলাকায় নাই মনে আমার এলাকায় অভাব নাই রমজান মাসে পর্দার ভিতরে ডুবটা খায় কি রে তোর কি লজ্জা নাই এই কথা কও না কি লজ্জা নাই কথা কও না লজ্জা নাই তো আরে এত লজ্জা নাই লজ্জা থাকলে কি আর হোটেলের ভিতরে ঢুকে রে বেটা কথা কও না কি হে মনে করতেছে আমার বউ না দেখলি তো চলে হে মনে করতেছে আমার বিবি বাচ্চা না দেখলি তো চলে হ্যাঁ তো জানা আমি রোজদার খাইলে তো হোটেলে না খাইছে মইরা দেহ না কেমন দে তবে একটা সত্য কথা বলি আমার মহিলারা রোজা রাখার মধ্যে এক নাম্বার এখন যদি বলেন নাইমুদ্দিন আজ মনে হয় রাত 20 হয়ে গেছে এদিকে মহিলার পক্ষে গেছে না কথা সত্য এটা পারা বাংলাদেশে মহিলারা কিন্তু ফরজ রোজা না নফল রোজা বাদ দেয় না এমন মহিলারা নফল রোজা বাদ দেয় না আমরা পুরুষের মতো অলস আর কেউ নাই আমরা গুরু খাবি না লাগাই দেয়
আমরা একটা গুরু বানায় খাওয়ানো লাগাই দো একবারে বাদ দাও না আরো আসতে বল পুলিশ লা হাওলা খাওয়ানো লাগাই দো ডাক্তার খায় একবারে একবার বাদ দাও কার আগে করে খাইতে হবে আর একটু নিকলো আমরা হইলাম এই খাওয়াইনি আল্লাহর বেলা নাই তো এই ফ্যাটটাতে পড়তেছে ফ্যাটটা এত বড় হইব হাসনের এই ফ্যাটের ভিতরে সাপ থাকবো সাপ সাপ নাউজুবিল্লাহ কই না তো বেটা রমজান মাসে লুকায়া লুকায়া হোটেলে খাই আসেনি কম না বেশি কথা কম না কম না বেশি কতটুকু বেশি রমজান মাসে একদিন আমার সামনে একবার হোটেল থেকে বের হইছে আমি বললাম কি রে বাজান হোটেল থেকে বের হইছেন কেন কাহিনী রেখে আমি তো বুঝে গেছি তখন বলে হুজুর বিশ্বাস করে এই বাবা তখন বলে হুজুর বিশ্বাস করে সাহারির সময় বিবি বাচ্চা নিয়ে খায় কথা সত্য বাড়ির সবাই জানে আমি রোজাদার কিন্তু হুজুর দিনের 12টার পরে আমার পেটের মধ্যে আর কুলায় না দিনের 12টার পরে বলে আর ভাড়া না এরপরে খাওয়ানো লাগে নাই লোক কেমন খাবেন না 11 মাস খাইছে এই লাস্ট রমজান মাসও খাইতো অথচ রমজান মাস পায় যে ব্যক্তি জীবনে গুনাহ মাফ করতে পারলো না এর মতন কপাল পুরো আর কেউ আপনারা আজকে রাত তো গভীর হয়ে গেছে কটা বাজে বেটা এটা তো কমই আমি তো সেদিন কুমিল্লা দুইটা সমস্যা 60টা সমস্যা শেষ করছি আপনারা আজকে ওয়াদা দিবেন আল্লাহর কসম করে বলে বলুন আপনারা রোজা রাখবেন কি রাখবেন না কারা কারা রাখতেন না হাত তুলে হেরা বুঝছে না নতুন নতুন কথা ঠিক কি না আসরের নামাজ কই রাখা 4 রাখা 8 রাখা আসরের নামাজ কই রাখা তো 4 রাখা কইলো কেন আচ্ছা যাক হের কথা ঠিক আছে ফরজ 4 রাখা কথা বলি আসরের ফরজ কই রাখা মানুষ মাত্রই একটু মানুষ মাত্রই গুমটা যাইতেছিনি বেটা গুমনা করে বিরিয়ানি আছে গরম বিরিয়ানি আছে মারাবা গো আমার ঘরে তো মনে করছিলাম শেষ করতে বিরিয়ানিও আছে লাগবে না ইনশাআল্লাহ হ্যাঁ আবার বাবা দুইটা বরিস না দুইটা মেরে দিও না আবার একটাই বালা কটা কুমিল্লাতে এক হাত দিয়া একটা দুহায় আর এক হাত এমনে দে কথা বুঝেন নাই এমনি এক হাত দিয়ে আর এক হাত এমনে দে এমনে দিলে আর এক হাত কি সালাদ বাঙালি কথা ঠিক কি না তবারকের ফুটলা কই হইব হ্যাঁ যে আনে যাই সে আনে শুধু দুইটা মেরে দে তো বরিশালে কি দুইটা মেরে আসেনি বেটা আছে বল ফুলা মানে ভাবনি কত মারাত্মক কথা বল না ভাইরাল হইছে বেটা আচ্ছা যাক আসরের ফরজ কই রাখা 8 রাখা আসরের ফরজ 4 রাখা মানুষ মাত্রই আমার দিকে তাকান কথা কয় না মানুষ মাত্র তো হুজুরে ইমাম সাহেব হুজুরে নামাজে দাঁড়াইছে কই দাঁড়াইছে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে তো হুজুরে ফরজ 4 রাকাত পরে থেকে ভুলে পড়ে নিছে 3 রাকাত করাগা তো ইমাম সাহেব নামাজ শেষ করে মুসল্লিদেরকে বলতেছে মুসল্লিরা আজকে নামাজটা জানি কেমন কেমন লাগতেছে একটু ভুল হইছে মনে হচ্ছে আমার কাছে আপনারা কিছু বলতে পারেন তো মুসল্লিরা কইছে আমনে যেমনে পড়ছে আমরা তো লুকিয়ে দিছি কথা বুঝেন না তো একজন মুসল্লি ছিল খুব কড়া একবার মারাত্মক কড়া এইবার দাঁড়ায় কো হুজুর মারাত্মক ভুল হইছে নামাজ মারাত্মক জানে কইছে এনে কোন দলিল আছে মারাত্মক ইমাম সাহেব বাবারে মারাত্মক যদি ভুলটা হতে আপনি লুকমানা দিলেন না গেলিয়া না হুজুর কাহিনী আছে তাহলে ভুলটা কিভাবে হইছে বলেন কো হুজুর আসরের ফরজ হলো 4 রাকাত আমার দোকান হলো 60টা আজকে 3 রাকাতে 3 দোকানের হিসাব শেষ করছি আর ওই এক দোকানের হিসাব বাকি আছে কথা বুঝেন না 60 দোকানের হিসাব শেষ করতে পারছেন না এই লাগে বলে 4 রাকাত নামাজ হইছে নামাজও দাঁড়ায় কত বড় নামাজ এই যে একটা নামাজ পড়ে লাভ আছে নিবা দোকানের ব্যবসা হিসাব করতে নামাজও দাঁড়ায় নামাজে দাঁড়িয়ে একজনের সাথে কথা হয় তিনি কে আল্লাহ আরো আস্তে গো আরো জোরে গো আমরা কি নামাজ পড়তে চাই কি চাই না দুই হাত করে বলেন আল্লাহ বাংলা মিডিয়াটা কোরআন যাবনি কোরআন জানা হ্যাঁ আচ্ছা যাক বলেন আল্লাহ ইয়া আল্লাহ ওই হে ডাক দেন কি শালা ওই মুখটা হইলো রে না আমি তো দেখতাছি
আমি তো এসে বড় 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 প্যান্ডেল ওয়াজ করে শেষ ধরে লাই আমি তো আমার করে কাজ কতই কোন আল্লাহ আল্লাহ নামাজ পড়মু রোজা রাখমু রোজার দিন দিনেও খামু রাত 20 হইলে কি হইছে বুঝে ঘুমাইছে না বান্দর শের কি বিরিয়ানি দিয়ে দাম কত কেনে কত কোন রোজা রাখার দরকার আছে না নাই দুই হাত তুলে বলো রোজা রাখতে চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মায়ার নবী যেখানে কামলেওয়ালা যেখানে মারহাবা ঘুমটা গেছিনি তাহলে একটু ওয়াজ করে নিতাম না দোয়া করে নিতাম হ্যাঁ আল্লাহ আল্লাহ দেখছেন ওয়াজ বলে করতাম এত দোয়া কথা করতে আচ্ছা অসুবিধা নাই বিরিয়ানি রেডি আছে করে নে শেষ করে অসুবিধা নাই তবে একটা কথা আমরা কি মুসলমান না মুসলমান নামাজের দরকার আছে না ভাই মুসলমান রোজার দরকার আছে না ভাই মুসলমান মা বাবার খেদমতের দরকার আছে না আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে করে আমিন এবার গভীর খেয়াল দিয়ে শুনে যান বেশিক্ষণ কথা নয় একদম মনোযোগ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় তিনি রাস্তার দুই পাশ দিয়ে যাচ্ছেন হঠাৎ করে ওনার পাঞ্জাবির মধ্যে একটা পাখি পায়খানা করে দিয়েছেন একদম পাঞ্জাবিটা নোংরা করে ফেলেছে আল্লাহর ওলি বাইজিদ পাঞ্জাবির দিকে তাকাইয়া বলে সর্বনাশ আমার পাঞ্জাবিটা নোংরা করে ফেলাইছে আল্লাহর ওলি পাখির দিকে তাকাইছে তাকায় বলে পাখি আমার জামাটা নোংরা করে ফেলছো কাজটা বেশি ভালো করো নাই আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এমন ভাবে বেলায়েতের চোখের পাওয়ারে পাখির দিকে তাকাইছে এই পাখিটা জ্বলে পুড়ে আল্লাহর ওলির কদমে পড়ে গেছে এখন আমি জানতে চাই আল্লাহর ওলি বাইজিদ যদি চোখের পাওয়ারে পাখি জ্বালাইতে পারে আমার কামলাওয়ালা দয়ার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই যদি হয় তোর মনের টান বড় মুর্শিদ বাবা জান যিনি গায় আল্লাহ নবীজির শান ওরে হক্কানি পীর ধরিলে পাবিও আল্লাহ নবীরে কথা কয় না হক্কানি পীর ধরিলে পাবিও আল্লাহ নবীরে বানাইব ওলিও আল্লাহ আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার বলো মুর্শিদ আমার আছে প্রমাণ তার মুর্শিদ আল্লাহর ওলি চোখের পাওয়ারে পাখি জ্বালাইছে আমার দিকে মনোযোগ বেশি কর 2 ঘন্টার ওয়াজ আধা ঘন্টায় বসাইমু এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পাখি জ্বালাইয়া তিনি মনে মনে বলে আমার জামা ধৌত করার দরকার বন্ধুরে আমার ও আমার বরিশাল গ্রামের মহিলা মা যারা শুনছো গো হৃদয়ের কান লাগায়া দিবা আল্লাহর ওলি বাইজিদ তিনি রাস্তা দিয়ে যাচ্ছে জামা নোংরা হয়ে গেছে পরিষ্কার করার দরকার বাইজিদ সামনে গেছে যাইয়া দেখতেছে সুন্দর একটা কূপ দেখা যায় এই কূপ থেকে পানি উঠতেছে আবার বাইজিদ দেখতেছে কূপের পাশে সুন্দর একটা ঘর দেখা যায় একবার জবান করে বলেন আল্লাহু আকবার আল্লাহর ওলি বাইজিদ কূপের সামনে গেছে এখন কূপ থেকে পানি উঠে এখন আল্লাহর ওলি বাইজিদ বলে এই পানি দিয়া আমার জামাটা ধৌত করব অ্যাটেনশন এখন পানির ভিতরে হাত দিবে ইন দিবেন টাইমে আল্লাহর ওলি বাইজিদ বলে আমি যে পানিটা খরচ করব আমি তো পানি এই কূপের মালিকের কাছ থেকে এখনো হুকুম নেই হুকুম না নিয়া কূপের তো মালিক আছে মালিকের হুকুম না নিয়া কূপের পানি কিভাবে আমি ব্যবহার করি এখন মালিক লাগবে আগে মালিকের কাছ থেকে হুকুম নেওয়া লাগবে এরপরে আমি জামাত ধৌত করব আর আমার দেশের পোলা পাইনে হুকুম নিব দূরের কথা কাঁঠাল গাছে আক্রমণ কইরা চুরি কইরা কাঁঠাল একবারে ফাইরা বাপ দাহা আসেনি আপনাদের এদিকে নাই কাঁঠাল গাছে চুরি হয়নি আম যদি হলুদিয়া জায়গা ইডাল চাকা দিয়া দেনি না পারলে গাছ উড়িনি মালিক রে কইছিনি মালিক তো কইছে না না কই ফেলিতেছে আল্লাহর ওলি বাইজিদ বলে কাঁঠাল গাছ সরি
বাইজিদ বলে পানি খরচ করব, কূপের মালিক পাবো কই? মনোযোগ। এখন আল্লাহর ওলি শুনতেছে কূপের বাম পাশে একটা ঘর দেখা যায়, এই ঘর থেকে মহিলার কণ্ঠে একজন মহিলা কোরআন শরীফ পড়তেছে। আজকে ভাবলে মহিলা আছে না, এটা মহিলার আওয়াজটা ধরছি। মহিলার ওয়াজ আছে, পুরুষের ওয়াজ আছে, দুইটা মিলে মারতেছি। রাত যেহেতু শেষ বেলা, যার শেষ ফিনিশিং তো লাস্ট ফিনিশিং আসেন আমরা ইনশাআল্লাহ। যাক একটু মনোযোগ দিয়ে, আমি ওয়াজ শুনে লেগে বিরিয়ানি কথা মনে হইতো না যদি অ্যাটেনশন মনোযোগ থাকে। আসলে কি আল্লাহ কি চাই কি চাই না, রসুল চাই কি চাই না? বেশিক্ষণ কষ্ট দিব না, কালকে অনেক দূরে যাওয়া লাগবো। বাইজিদ গোস্বামী কয় পানি কিভাবে পাবো? এখন কূপের ভিতরে হাত দেয় না, ছোট্ট ঘরের ভিতরে গেছে, যাইয়া দেখতেছে ঘরের ভিতরে একজন মহিলা কোরআন শরীফ পড়ে। আল্লাহর বাইজিদ কি করছে জানো নি? ঘরের দরজার সামনে যায় এমন ভাবে টুকা দিছে, দিয়া ডাক ডাক মা। কি বলছে? আমার দেশের যুবক ছেলেরা একটা যুবতী মেয়ে দেখলে মা কইবনি, কথা কয় না। তো মা শব্দের ভিতরে আর কোন খারাপ চিন্তা আসেনি? আরে বেটা দামি কথা কইতেছি, দামি কথা হাসে আসিল করে দিচ্ছি না ভাই। মা শব্দটার ভিতরে যত বড় সুন্দরী মেয়ে তোমার সামনে আসুক, জবান দিয়ে যদি মা শব্দ বের হয়, শয়তান তোমার প্রোডাকশন দিব না। কথা কথা গেলি রাস্তা দিয়ে যে মেয়ে যাবে, ওই মেয়ে আমার আপন বোন, ওই মেয়ে আমার কি বোন? কারণ সেও একজনের সে এক ভাইয়ের বোন। আমার যেমন বোন আছে, সেও এক ভাইয়ের। আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, রাস্তাঘাটে মেয়েরা গেলে সে আমার আপন বোন। মেয়েরাও চিন্তা করতে হবে, রাস্তা দিয়ে যত ছেলে ফেলে যায় সে আমার আপন ভাই, তাহলে আর মাথার ভিতরে খারাপ চিন্তা আসবে। আল্লাহর ওলি বাইজিদ ঘরের দরজার সামনে গিয়া কই মা, সুবহানাল্লাহ। একটা ডাক দিছে মা, দুইটা ডাক দিছে, তিনটা ডাক দিছে, মহিলার কোনো জবাব নাই। আল্লাহর ওলির মাথা গরম হয়ে গেছে, বেরি কোরআন শরীফ পড়ে আর আমার পানির দরকার, ডাকতাছে বেরি জবাব দেই না। আল্লাহর ওলি বাইজিদ চিৎকার মারা কয়, এই মহিলা আমি বাইজিদের পানির প্রয়োজন, তোমারে তিনটা ডাক দিছি, তুমি জবাব দাও না। আমি বাইজিদ বুঝতাম, বললাম এমন কোরআন শরীফ পড়ে কোনো জবাব নাই, আমার ডাকের জবাব দাও না। মহিলা ডাক দেখো, বাইজিদ গলা আস্তে সাউন্ড করো, আমি পাকি না, আমার জায়গায় আমার। আল্লাহু আকবার, কি ওইটা আবার কি কেউ খেলা? সুবহানাল্লাহ কই না তো? মহিলা ডাক দেখো, বাইজিদ গলার আওয়াজ আস্তে দাও, আমি পাখি না, আমারে জ্বালায় আমার বা। তো বেড়ি তো গোরের ভিতরে। বাইজিদ বুঝতামি কাহিনী ঘটাইছে 3 মাইল দূরে, বেড়ি দেখছে কেমনে। রাত দিশে গেছে, ওয়াজ বুঝতাছে না, সুবহানাল্লাহ হয় না? মহিলা তো ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ে, বাইজিদ তো 3 মাইল দূরে পাখি দাঁড়াইছে। মহিলার কবর পাইছে কেমনে? এর মানে বোঝা গেল মহিলাদের ভিতরে আল্লাহর ওলি নি আছে। আল্লাহ আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ আমরা আছি সেখানে, তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, মারহাবা হয় না? ওরে প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, তুমি মুর্শিদ আজিজির জ্বালা বুঝো না, তুমি জানো না, তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনের সাধনা। বলো না, তুমি জানো না রে কাশন হোনার দাবানো হন পুরাই কত বন জঙ্গল, মোহন পুরানো সুন্দর বাহানা, জবান করে কি আল্লাহু আকবার বলা যায় না? হায়রে
আল্লাহর ওলি বাইজিৎ রে কয় কি রে বাইজিৎ গোপরো ডাক দিবি না আমি পাখি না আমারে জ্বালায়া মারবি বাইজিৎ বুঝতামি কয় হায় 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 মহিলা ঘরের ভিতর দিকে আমার কাহিনী দেখছে কেমনে বাইজিৎ ডাক দেবে আম্মা গো পানির দরকার নাই কি গো পানির দরকার নাই আইছিল কি লিগা তো মহিলা জ্বালা বাড়াইছে না কমাইছে তাহলে আমি একটু জ্বালা বাড়াইতাম ইনশাআল্লাহ রাতজন মিশে গেছে গা ওরে কি দিয়ানি বাইরে জ্বালা কথা ঠিক না বেটা বলো কি দিয়ানি ও মুজালারি জালা কি দিয়ে এনে ভাই মুর্শিদ প্রেম জালা অঙ্গ জলে ইদি এনে ভাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা এনে ভাই নবরঙ্গের ধরিয়া পাগল করিয়া এখন মুর্শিদ রয় না কোথায় কথা কই না রে মুর্শিদ দরকার আছে না নাই মাশাআল্লাহ কণ্ঠ ভালো তো হ্যাঁ আমার সামনে বইছে তো বাংলা তো বালা বাংলা মেরে দে মারহাবা জোরে কেন গা ওরে কালের ফুল কালে গেল মধু শুকায়া গেল মারহাবা করে না কালের ফুল কালে গেল মধু পুরায়া গেল এই মধু কারে মিলাই এই মধু কারে বিবি ও মোর জালারে জালা কি দিয়ে হেলে ভাই বলো মুর্শিদের প্রেম জালা অঙ্গ হেলে ভাই ফগু সাইদ প্রেম জালা কি দিয়ে ভাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না হায়রে বাইজিৎ বুস্তামি কই কি রে মা আমি ঘটনা ঘটাইছি 3 মাইল দূরে আপনি দেখছেন কেমনে ওলিয়া উলিয়ার ক্ষমতা আছে না নাই আর জবান খুলে বলো আছে না নাই আল্লাহর ওলিকে মহিলা বলে বাবা আমি কিভাবে পড়ছি জানোনি আমি আমার চোখটা দিয়া সব সময় আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করি আমি আল্লাহর কোরআন কেমন ভাবে পড়ি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার দিয়ে দিয়েছে একবার জবান করে বলেন আল্লাহু আকবার এই কথা বলার পরে বাইজিৎ বুস্তামি কই মা আমি কিভাবে বেলায়েতের অর্জন করেছি জানেননি আমি কিভাবে এত অধিকারী হইছি জানেননি বাইজিৎ বুস্তামি বলে আমার একটাই সম্বল এই সম্বল হলো আমি বাইজিদের মায়ের দোয়া একবার জবান করে বলো আল্লাহু আকবার আর মায়ের সুরে বলো ইয়া রাসূলুল্লাহ মাওলানা 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 নূরের বহতলা মুর্শিদ মাওলানা বলো মাওলানা ভালো হইলে যেটা নূরের বহতলা মুর্শিদ মাওলানা এই ভুবনে দিতে নাই রে তুলনা বলো এই ভুবনে বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা মুর্শিদ মাওলানা রে ওরে নিজে বাদশা নিজে অলি নিজের নাও খাই নিজে মাঝি মারহাবা কয় না ওরে নিজে বাদশা নিজে অলি ওরে ভান্ডারি নিজের নাও খাই নিজে মাঝি নিজে আবার আল্লাহর ওলি মাওলানা বলো নিজে আবার আল্লাহর ওলি মাওলানা নূরের পুতুলা মুর্শিদ মাওলানা রে বাবা মাওলানা 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 নূরের পুতুলা মুর্শিদ মাওলানা রে বাবা মাওলানা
আনা নূরের পুতলা মুর্শিদ মাওলানা রে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এ আমার বরিশালের বাবা, আখাউড়ার বাবা, আল্লাহর নবী বাইজিদ মুস্তামি যদি মায়ের দোয়ায় ওলি হতে পারে, আমি প্রত্যেকটা যুবকদেরকে অনুরোধ করে বলে দিয়ে যায়, তোমরা জবান খুলে বলো আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না? আর জবান খুলে বলো চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এত রাত অবধি পর্যন্ত আপনারা যে বসে থাকবেন আমি কল্পনার বাহিরে, তবে ঠান্ডার ভিতরে বসে, এটা ঈদগাহ ময়দান না, কবরস্থান কোন দিকে? এই যে কবরস্থান, এই কবরে যাইবেন না আপনারা? কারো তো সাধ্য নাই যে দুনিয়া থাকা, ঠিক না? তো কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করার দরকার আছে না নাই? কবরের সামানা কি নামাজ পড়া না সাইরা? নামাজ পড়তে চাই কি চাই না? মা বাবার খেদমত করতে চাই কি চাই না? সবাই একটু শেষ বেলায় হাত তুলে দেন, বলেন আল্লাহ। সবাই হাত তুলে, আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আমরা নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, বলো আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদেরকে মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।